আমি বিশ্বাস করতাম বাঁচতে চাইলে একদম নিজের মতো করে বাঁচতে হবে। আমি বিশ্বাস করতাম দুটি ইম্যাজিক্যাল শব্দে, বি ইয়োরসেলফ। লোকে যা বলে বলুক না, আমি যেমন তেমনই তো দেখাবো সবাইকে। এমনটাই ভাবতাম আমি, মানতামও। তারপর আমি একদিন টের পেলাম, আমি নিজেকে যেভাবে দেখি জগতের সবাই সেভাবে সেটাকে দেখে না। আমি নিজের বলা কথাগুলো যেভাবে শুনতে পাই, জগতের অনেকেই সেটা অন্যভাবে শোনে। আমার সব বোল বদলে যায় অন্যের কানে। আমার নির্ভেজাল চাঞ্চল্য কিভাবে যেন বিষাক্ত মনে হয় অন্যের কাছে। আমার হাসি, আমার কান্না, আমার নীরবতা, আমার গোটা জীবনকে আমি যেমন করে দেখি, আর 10টা মানুষ সেটাকে পুরোপুরি উল্টোভাবে দেখে। একদিন কৌতুকের ছলে একজনকে একটা কথা বলে ফেললাম। আমার কাছে নিছকই একটা জোকস ছিল, কিন্তু ওই মানুষটা কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলল। অমনি আমি তার কাছে হয়ে গেলাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। বাস্তবতা আমাকে চোখে আঙুল দিয়ে দেখালো, আমি যা বলছি তার ওপর আমার নিয়ন্ত্রণ আছে ঠিকই, কিন্তু আমার কথা অন্যের কাছে যেমনটা শোনাচ্ছে তার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি মানুষ হিসেবে ভীষণ অসহায় বোধ করলাম। কেউ একটা কিছু না বুঝলে তাকে আবার বোঝানো যায়, কিন্তু কেউ ভুল বুঝলে সে আর বুঝতেই চায় না। সে ধরেই নেয় সে যেটা বুঝেছে সেটাই ঠিক। আচ্ছা, একটা মানুষকে বোঝার বেলায় আসলেই ভুল কিংবা ঠিক আছে? মানুষ তো আর ফিজিক্সের সূত্র না, ম্যাথের উপপাদ্যও না, ইকোনমিক্সের গ্রাফও না। তাহলে আমি টের পেলাম এক তেতো সত্যি, আমি নিজেকে যা ভাবছি তাতে পৃথিবীর কিছুই যায় আসে না। একটা মানুষ আসলে কেমন সেটা আসলে জনমতের ওপর নির্ভর করে। যত বেশি মানুষ তাকে ভালো মনে করবে, পৃথিবীর কাছে সে আসলেই তত ভালো। কারণ 10টা মানুষ কাউকে ভালো বললে 11 কিংবা 12 নং মানুষটা খুব সহজেই আশ্বস্ত হয়ে যায় যে মানুষটা বোধ হয় আসলেই ভালো। তাই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার জন্য ভালো হওয়া যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি আশেপাশের 10টা মানুষ যেন ভালো মনে করে, অমনভাবে চলতে পারা। সেজন্য চরম এক্সট্রোভার্ট থেকে যদি ইন্ট্রোভার্ট হতে হয়, অতি ইমোশনাল থেকে যদি শীতল হৃদয়ের হতে হয়, হতেই হবে। নিজের কাছে হিপোক্রেট মনে হতেই পারে, কিন্তু জগতের কাছে ভালো মন হলেই চলবে। স্ট্রেট ফরওয়ার্ড, নিজের মতো হওয়া, যে যা বলুক আমি আমার মতোই চলব। কথাগুলো বইয়ের পাতায় ভীষণ মানায়। বাস্তবতা বলে মানিয়ে চলো। দিন শেষে মঞ্চে উঠে সেটাই করতে হয় যেটা করলে লোকে হাততালি দিবে। সার্কাসের এই দুনিয়াতে টিকে থাকতে হলে হাততালিটা যে ভীষণ দরকার।